আজকে আমরা কালাবাড়িগঞ্জ গ্রামে অনেক টানা হেঁচড়ার পর একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করলাম। এই প্রতিষ্ঠানের নাম বাইতুল হেদায়া কোচিং সেন্টার। এটা কিভাবে করলাম একটু বলতে চাই এলাকাবাসীকে, যে এটা হয়তো আল্লাহর হুকুম ছিল। আমরা অনেকেই ইচ্ছুক ছিলাম যে কি করে আমরা একটা দিনী প্রতিষ্ঠান করতে পারি, আমাদের বয়স্কদের মধ্যে যেন আমরা শিক্ষা নিতে পারি। এটা আমাদের অনেক দিনের কল্পনা ছিল, কিন্তু সেই সুযোগ আল্লাহ এনে দিলেন। ইতিমধ্যে আপনারা সবাই জানেন, আমাদের দাসপাড়া জামে মসজিদের ইমাম জনাব গোলাম রব্বানী সাহেব, মুফতি গোলাম রব্বানী সাহেব ইতিমধ্যে দাসপাড়া জামে মসজিদ থেকে ইস্তফা দিয়েছেন, এবং ইদানিং কালাবাড়িগঞ্জ হাফিজা মাদ্রাসা থেকেও ইস্তফা দিয়েছেন। কেন দিয়েছেন সে দিকটা আমি বলতে যাচ্ছি না, আপনারা সকলেই জানেন। সে বিষয়ে পরবর্তীতে আবার জানবেন। আজকে আমরা ওনাকে পেয়ে উনি চলে যেতেন, আমাদের প্রচেষ্টায়, আমার মতো আরো অনেকে আছেন, আমাদের প্রচেষ্টায় ওনাকে আমরা আমাদের এলাকায় দিনী প্রচারের জন্য, সঠিক সুন্নত পালনের জন্য, সুন্নত জানার জন্য ওনাকে রেখে দিলাম। রেখে দেওয়ার মাধ্যমে আজকে আমরা এই প্রতিষ্ঠান এই কালাবাড়িগঞ্জ গ্রামে উদ্বোধন করলাম। এতে এখানে কিছু মাদ্রাসার যারা কোরআনী হাফিজে তালিমে ছিলেন, তারাও 7-8 জন এখানে আজকে এখানে ভর্তি নিয়েছেন। আগামীতে আরও নিতে পারেন। তা আমাদের ইচ্ছা হচ্ছে এই প্রতিষ্ঠান, আমি এর আগে অনেকবার বলেছি যে এমন একটা প্রতিষ্ঠান হওয়া দরকার যেখানে 18 থেকে 80, এই 18 থেকে 80 শব্দটা ব্যবহার করেছিলাম, যে 18 থেকে 80 আমরা যারা মুসল্লি আছি, জ্ঞান পিপাসী আছি, আমরা যেন এরকম একটা প্রতিষ্ঠান করতে পারি। সেই দিন আজকে আল্লাহর হুকুম উপস্থিত হয়েছে, আমরা এটা প্রতিষ্ঠান উদ্বোধন করলাম আল্লাহর হুকুমে। এখানে আমরা তো আমাদের আওয়াজটা ছিল 18 থেকে 80, কিন্তু দেখা গেছে যে শুধু 18 থেকে 80 নয়, 8 থেকে 80। অর্থাৎ এখানে শুধু বয়স্করাই পড়াশোনা করবে না, বয়স্করা তো আমরা করবই, তৎসঙ্গেই যারা মাদ্রাসায় পড়াশোনা করছে, বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করছে, হাফিজি তালিম নিচ্ছে, তারাও এখন আমাদের এই মাদ্রাসায়, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে আগ্রহী আসার জন্য ইতিমধ্যে কয়েকজন চলে এসছে। তাই আমি আশা করব এলাকাবাসীকে, আপনারা অন্যান্য মাদ্রাসায় যেভাবে দান করেন, আমাদের এই প্রতিষ্ঠানেও, যেহেতু এখানে আমাদের ছাত্ররা থাকবে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা সবকিছুই আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে চালাবো ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতায়। তাই আমি এলাকাবাসীকে বলবো, অন্যান্য মাদ্রাসা যেভাবে আপনারা দান করেন, কোনো হিংসা নয়, সেই সব মাদ্রাসাতেও আপনারা দান করবেন। আর এবং আমাদের এই প্রতিষ্ঠানেও, যেহেতু আমাদের এখানেও আজকেই 7-8 জন ছেলে চলে আসছে, আরও আসতে পারে, তা আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা দান করবেন, এটা আমরা আশা রাখি। এবং আমাদের এলাকায় যেন আমরা দিনের সঠিক বার্তা পৌঁছে দিতে পারি, এই বলে আমি শেষ করলাম। খোদা হাফেজ। বয়স্কদের উদ্দেশ্যেই তো আমাদের এই প্রতিষ্ঠানটা হলো। এখন বয়স্কদের কাছে আমরা পৌঁছাবো, যারা যারা ইচ্ছুক আছে, যারা যারা দিনের জ্ঞান নিতে ইচ্ছুক, তাদের কাছে আমরা পৌঁছাবো এবং তাদেরকে আমরা এখানে আনে বা তিনারা এখানে আসবেন। আমি নিজেও একজন ছাত্র, আমি যদিও এই আজকে এই প্রতিষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছি পরিচালকের ভূমিকায়, কিন্তু আমিও একজন ছাত্র। আমারও খুব ইচ্ছা যে আমার যে সমস্ত জিনিস অজানা রয়েছে, এবং বিশেষ করে কোরআন তিলাওয়াত, শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত, সেটাও যেন আমি ভালোভাবে করতে পারি। এমনি পড়তে পারি কোরআন, কিন্তু ভালো হয়তো আমার মধ্যে হয়তো ভুল আছে। তো আমি যেন আরবি, এবারত, হাদিস এবং কোরআন পড়তে পারি, এটাই আমার জীবনের আশা। সেই আশা আল্লাহ যেন পূরণের তৌফিক দেন। এবং এটা শুরু হলে এর পরবর্তীতে আমাদের আশা রয়েছে, এটা দাসপাড়া অঞ্চল, এটা দাসপাড়া অঞ্চলের কালাবাড়িগঞ্জ গ্রাম। এর পরবর্তীতে আমাদের ইচ্ছা আছে যে আমাদের ঘিনিগা অঞ্চলে যে কোনো জায়গায়, কোটগঞ্জ হোক কিংবা মন্ডল বস্তি হোক, আশার বস্তি হোক, যে কোনো জায়গায় বা একাধিক জায়গায় আমরা এই সেন্টার খুলবো। যেহেতু এই মাদ্রাসা
এই শিক্ষা প্রতিষ্ঠানে যে কোরআনী তালিম যেগুলো হবে সেটা 2টা পর্যন্ত হবে। হ্যাঁ, তারপরে ফিডব্যাক নেওয়ার জন্য একজন থাকবেন। ওই 2টার পর থেকেই এই মুহাদ্দিস সাহেব জনাব গোলাম রব্বানী সাহেব এখানেও সময় দিবেন। আমরা সেই দিনটা ঠিক করব, এখানে কয়দিন দেওয়া হবে এবং অন্যান্য জায়গায় যদি আমরা সেন্টার খুলি, আমরা তো কন্টিনিউ পড়বো না, ডেইলি পড়বো না, আমরা সপ্তাহে 2 দিন 3 দিন এইভাবে আমরা ভাগ করে নেব। দেখা করলে এখানে 2 দিন সময় দিল, এরপর যদি আমরা অন্য জায়গায় সেন্টার খুলি, আশার বস্তি কিংবা কোটগঞ্জ কিংবা মন্ডল বস্তি, সেখানে 2 দিন সময় দেওয়া হলো। এইভাবে আমরা বিভিন্ন জায়গায় এই সেন্টারগুলো আমরা চালু করব। আরো যদি লোক উৎসাহিত হয় তাহলে আরো মৌলানা সাহেব জোগাড় করে আমরা আরো বিভিন্ন জায়গায় এটা আস্তে আস্তে এটা একটা নতুন প্রথা আমরা চালু করতে চাই, যে আমরা বয়স্করা এমনি থেমে না যাই, আমরাও যেন শিক্ষা নিতে পারি, না ইসলামের সম্পূর্ণ জ্ঞানটা দিতে পারি। হ্যাঁ, এই আল্লাহ যেন এটা আমাদের তৌফিক দেন।